জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইমরান হোসেন বুধবার মধ্যরাতে নওগাঁর মহাদেবপুরের উত্তরপাড়া গ্রামে তাকে গ্রেপ্তারে যায় পুলিশ। এ সময় ইমরান পালিয়ে গেলে পুলিশ তার বাবা আব্দুল হামিদ ধলাকে হাতকড়া পরিয়ে অন্য আসামির বাড়িতে নেয়। পরিবারের অভিযোগ, আব্দুল হামিদ পুলিশের পা ধরে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালে এক পর্যায়ে পুলিশ তাকে লাথি মারে। এ সময় আব্দুল হামিদ মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ। আমি ঢাকাতে ছিলাম, বিগত 2 মাস হচ্ছে বাড়িতে আছি। এর মধ্যে কোনো পুলিশ প্রশাসন ওয়ারেন্ট হয়ে থাকা অবস্থায় কেউ আসেনি। এর আগে আমাকে ধরে নিয়ে যায়, মিথ্যা মামলা দিয়েছিল 2টা মিথ্যা মামলা দিয়েছিল। এর ভয়ে আমি মানে বের হয়ে আমি চলে গেছি ফাঁকা জায়গায় একটু লুকানোর জন্য। আমার পরিবর্তনে আমার বাপকে নিয়ে গেছে, এখান থেকে প্রায় ইসলামের বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। যাইতে লাগে অনেক কাগতি মিনতি করছে। আমার বাপ পুলিশের পাও পর্যন্ত ধরছে। বয়স্ক মানুষ হিসাবে তা ছাড় দেয় নাই। হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে তারপরে ওই যে তমিদের দাদার ওইখানে গেল। তমিদের দাদার ওই জায়গায় যায়, তমিদের দাদুকে ডাকতে বললো, মানে আসলাম ডাকলো। ডাকার পর বার করে দিল। বার করে দিয়ে পুলিশ করছে কি গাড়ির চড়বে না। আমার দাদু পাও ধরেছে ওগেরে। পাও ধরার পরেও মানেনি, বুকে একটা লাত্তি মারিছে আস্তে করে। ইনকে লাত্তি মারে বলতেছে কি সরো মেয়ে সরো। তারপর করছে কি যান, আপনি চলে যান। তারপরে আস্তে আস্তে বুক মানে কি হয়েছিল ওটা আমি জানি না, বুক ধরতে থুমবার ওই জায়গাতে আসতে লাগে পড়ে গেল। প্রতিবেশীরা বলেন, আব্দুল হামিদ একজন সাধারণ কৃষক ও সবজি ব্যবসায়ী। বুধবার দিনের বেলাতেও কৃষিকাজ করেছিলেন তিনি। বান্নান বেড়া জরুরি ফের ভাই আসলাম, এই যারা মনে কর দিয়ে যাই আসামি ছিল আসলাম কারেন্টের আসামি, অক ছাড়ে দিয়ে পালিয়ে চলে গেছে। আর নেতে এসে হাউমাউ করে গক আছে, দাদাকে মেরে ফেল দিছে। আমরা যাই ফের 2-3 জনা যাই ঘাট করে নিয়ে আনো মরা মানুষ। ওই লোক নির্দোষ মানুষ, ওই ভেজাল নেই, ওই ভেজাল ছাড়া মানুষ। কার সাথে নাগা বাজা কর না, সুস্থ লোক, সরল লোক, কার সাথে কোনো নাগা বাজা নেই এবং ওর নামে কোনো মামলা ঝামেলাও নেই। বেটা আসামি ওর অ্যান্টির, ওর বেটাকে না পাওয়া সত্ত্বেও ওকে ধরে নিয়ে গেছে পুলিশ। নিজেই এরকম অত্যাচার করেছে ওনার সাথে, করার পর ঘটনাস্থলে মারা যায়। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের এই নিয়ম হচ্ছে যে কোনো ধরনের করতে হলে এটা সিনিয়র অফিসারের অনুমতি লাগে অথবা সিনিয়র স্যারই দেয়, এসপি। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার বলেন, আসামি ধরতে গেলেও আব্দুল হামিদকে কোনো আঘাত করা হয়নি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আসামি ধরতে গেছে, ওয়ারেন্টি পালায় গেছে। তখন ওয়ারেন্টির বাবাকে বলা হয়েছে যে আপনি আরেকজনকে আরেকটা বাসা চিনাই দিতে। আরেকটা বাসা চিনাইও দিচ্ছে, পুলিশ চলেও গেছে। তারও 1-1.5 ঘন্টা পর সে স্ট্রোক করেছে। তদন্ত করতেছি যে পুরো ঘটনাটা কি, এবং আমরা বলছি যে ওই ওসিকে বলছি যে যদি ভিকটিম আপনাদের কোনো করে তাহলে প্রয়োজনে পোস্টমর্টেম করেন। আমরা এটা এডিশনাল স্পিডে একটা ইনকোয়ারি করতেছি, ঠিক আছে? আমরা ওই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর ওকেও আমরা ওই থানা থেকে উইথড্র করতেছি। এই ঘটনায় মহাদেবপুর থানার এসআইকে প্রত্যাহার করা হয়েছে। ন্যাশনাল ডেস্ক।